হোমিওপ্যাথি আমাকে বুঝতে হলে বা চিকিৎসা করতে হলে প্রথমে আমাকে বুঝতে হবে জীবনী শক্তি। জীবনী শক্তি মানে মানে কি জিনিস সেটা, আমি, আত্মা, পরমাত্মা কি, আগে এটা বুঝে নিতে হবে। সুস্থ অবস্থা আমাদের জীবনী শক্তি আমাদের জড় দেহকে সঞ্জীবিত করে রাখে, আধিপত্য বিস্তার করে রাখে, দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো পরস্পরের সঙ্গে সহযোগিতা রক্ষা করে চলে, সুশৃঙ্খলভাবে নিজের কাজগুলো করতে যত্নবান হয়, আমাদের বিবেক বুদ্ধি, আমাদের মন নির্বিঘ্নে জীবনের মহান উদ্দেশ্য সাধনে সহায়তা করে বা জীবন এগিয়ে চলে। এই জীবনী শক্তি স্বচ্ছন্দ থাকে ততক্ষণই যতক্ষণ না কোনো উৎপাত উপদ্রব আমাদের শরীরকে স্পর্শ করতে পারে, বা স্পর্শ করলেও তা আমাদের শরীরে কোনো এফেক্ট, উপদ্রব স্পর্শ করলেও উপদ্রব করতে বা অসুস্থ করে ফেলতে অসমর্থ হয়। অতএব আমরা যখন অসুস্থ হয়ে পড়ি তখন আমাদের দেহ নয়, আমাদের জীবনী শক্তি আক্রান্ত হয়। কোনো বাড়িতে যখন আপনি আক্রমণ করতে যাবেন, প্রথমে আপনাকে গৃহস্বামীকে আক্রমণ করতে হবে। তাহলে এটা হচ্ছে তিনি যখন দুর্বল হয়ে যাবেন তাহলে জীবনী শক্তিকে আক্রমণ করতে হবে, তারপর আপনি ঘরে প্রবেশ করতে পারবেন। হ্যাঁ, জীবনী শক্তি আক্রান্ত হয়ে গেল, তারপর আপনি ঘরে প্রবেশ করলেন। তাহলে আমরাও সেরকম, আমাদের জীবাণু আমাদের শরীরকে আক্রমণ করে। প্রথম হচ্ছে বাইরের যে ক্ষতিকারক জীবাণু, হ্যাঁ, ম্যালেরিয়া, ডেঙ্গু, ইনফ্লুয়েঞ্জা বা বিভিন্ন খাবার দাবারের মাধ্যমে, জলের মাধ্যমে যে জীবাণু আমাদের শরীরে প্রবেশ করছে, আমাদের শরীরে গ্ল্যান্ডগুলোকে আক্রমণ করছে। আর এক ধরনের জীবাণু হচ্ছে যেটা অ্যাবস্ট্রাক্ট, চোখে দেখা যায় না, হিংসা, সমালোচনা, কারোর ক্ষতি করা, কাউকে আক্রমণ করা, কারোর প্রতিশোধ নেওয়া। আর একটা জীবনী শক্তি কি, কেউ আক্রমণ করলো, আমি এতই ভালো যে আমি অন্য প্রতিবাদ করতে পারলাম না, আমি নিজেকে প্রতিরোধ করতে পারছি না, আমার সেই ক্ষমতা নেই। তাহলে এটা দুর্বলতা। তাহলে এটা, এই ব্যাপারটা, এই তিনটে জিনিস, তাহলে এরা কি করবে, আস্তে আস্তে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করবে, আমাদের আত্মা পরমাত্মাকে আক্রমণ করবে। যখন জীবাণু শরীরে প্রবেশ করলো তখন আমরা অসুস্থ হয়ে পড়লাম। তাহলে কি এরা সঙ্গে সঙ্গে প্রবেশ করে যায়? না, এরা আস্তে আস্তে, আমরা এদেরকে দেহের ভেতরে, দেহের বাইরে প্রশ্রয় দিই। প্রশ্রয় দিতে 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 এক সময় তাদের সাথে আমরা মেলামেশা করি। কেউ হয়তো নেশা করলো, সেটাও একটা জীবাণু, নেশা করতে করতে তাকে অতিরিক্ত প্রশ্রয় দিয়ে দিলাম, তাহলে তখন সেটা আমাদেরকে অসুস্থ করে তুললো, আস্তে আস্তে আমাদের শরীরের জীবনী শক্তিকে আক্রমণ করে ফেললো, আমরা অসুস্থ হয়ে পড়লাম। আমাদের ওপর তখন সেই জীবাণুগুলো প্রভাব বিস্তার করার সুযোগ পেয়ে গেল। তাহলে আমাকে কি করতে হবে? গৌণ নয়, মুখ্য বিষয়টা দেখতে হবে। অর্থাৎ আমার জীবনী শক্তিকে যদি আমি আবার সবল করে ফেলি, আমি নিজে সচেতন হয়ে যাই, জীবনী শক্তি যদি সচেতন হয়ে যায়, তাহলে আমাদের বাইরের শত্রু আমাদেরকে আক্রমণ করতে পারবে না, আমরা সুস্থভাবে থাকতে পারবো। হোমিওপ্যাথি সেটাই বলছে যে ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। তাহলে গৌণটা হচ্ছে ডিজিজ, রোগ, আর মুখ্যটা কি হচ্ছে? জীবনী শক্তি। তাহলে এই জীবনী শক্তি দুর্বল করতে দিলে হবে না, আমাদেরকে যাতে জীবনী শক্তির বিরুদ্ধাপন্ন একটা যে শক্তি আমাদের দেহকে আক্রমণ না করে, আমাদের কাকে আক্রমণ করে? না, জীবনী শক্তিকে আক্রমণ করছে। তাহলে দেহ জীবনী শক্তি ছাড়াও আমাদের মধ্যে যে জিনিসটা আমি বুঝলাম যেটা আছে, সেটা কি না, আমার ইচ্ছাতেই সব কিছু হচ্ছে, আমার ইচ্ছাতেই দেহকে আমি বিভিন্ন কিছু ধারণ করাতে পাচ্ছি, বাইরের উৎপাত থেকে তাকে